ভাই, এই মসজিদে আসলে শুধু বেড়াতে পারবেন, নামাজ কালাম পড়তে পারবেন তাই না। দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপাতি রকমের রকমের নিয়ে রেখেছে। কেন? কারণ এই জিনিসপাতিগুলো যারা আসবে দূর দূরান্ত লোক থেকে, এখানে যার যেটা প্রয়োজন হবে সেটা কিনতে পারবে। দেখেন হাঁসিয়া বটি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপাতি এবং রান্না করে খাওয়া জিনিসপাতি, এখানে আপনি কী নেবেন সব পাবেন। দেখেন বাচ্চাদের খেলনা, মানে যাক বলে খালি একটা দোকান না, এখানে অনেক অনেক দোকান আছে। যে দোকানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই, কারণ আমরা চাচ্ছি যে আপনাদের দেখালে হয়তো বা এখানে আসলে আপনাদের ভালো লাগবে যে না আসলে আমরা কুসুমা মসজিদে যাব, ওখানে যে অনেক কিছু আমরা কিনতেও পারবো। তো সেই কেনাকাটার জিনিসপত্র আছে। এখানে আইসক্রিমের দোকান আছে, সুন্দর সুন্দর আইসক্রিম পাওয়া যায় এবং ফুচকা পাওয়া যায়। ওই পাশে অনেক অনেক বড় বড় দোকান, এখানে সানগ্লাস পাওয়া যায়। মানে এখানে যাই না এমন কোনো কিছু নেই, সবই পাওয়া যায়। দেখেন কি বিশাল বিশাল দোকান। এই দোকানগুলো আপনারা যখন আসবেন, কিছু না হলে দোকানের মধ্যে ঢুকলে মনটা একটু শান্তি হয়ে যাবে। একটা জিনিসপাতি কিনবেন এরকম, তাই কত সুন্দর বিশাল দোকান। যে দোকানগুলোর ভিতরে আপনাদের বাচ্চাদের আসলেই কিছু না কিছু নিবেই, এরকম একটা অবস্থা। শুধু তাই না, দোকানে সব রকমের জিনিসপাতি পাওয়া যায়। এই জায়গাগুলো আসলেই প্রদর্শনী জায়গা এমনিতেই হয়ে ওঠেনি, কারণ তার পিছনে কিছু কারণ আছে। কারণটা কি? যেমন চারি আশপাশে যেমন দেখতে সুন্দর, তার পাশে জিনিসপাতির হাট বাজার মেলার মতন সিস্টেম অনেক সুন্দর। কিন্তু এখানে আপনারা কখন আসলে মজা পাবেন? রমজান মাসে আসলে হয়তো ওরকম মজা নাও পেতে পারেন। রমজান মাস ছাড়া আসলে আপনি 11 মাস আসবেন, অবশ্যই এখানে একটা মজার মতন জায়গা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আর আমরা বেশি আগাতে পারলাম না, পরবর্তীতে ভিডিও দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।